বৌদি, আজকে আমাদের পুকুর থেকে 5 পিস কই মাছ ধরে এনেছি। তাহলে চল আজকে কই মাছের পাতুরি বানাবো। আজকে আমরা বানাবো কই মাছের পাতুরি। এদিকে আমি 5টা লঙ্কা নিয়ে জলে ভালো করে ধুয়ে কেটে নেব। আমি এদিকে কালো সর্ষে, সাদা সর্ষে ও সামান্য নুন দিয়ে ভালোভাবে মিহি করে বেটে নেব। বাটির মধ্যে বেটে নেওয়া সর্ষে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার ওর মধ্যে ধুয়ে নেওয়া মাছগুলো কিছুটা সর্ষের তেল দিয়ে আবারও মাছের গায়ে ভালোভাবে মশলা মাখিয়ে নেব। বৌদি, মাছ ভাজবে না কাঁচা মাছ রান্না করবে? রান্নাটা করতে দেখবি মাছ ভাজা হয়ে যাবে। এবার গ্যাস ধরিয়ে কলা পাতাগুলো সেঁকে নেব যাতে পাতাগুলো ফেটে না যায়। এই কলা পাতাগুলো আগুনে দিচ্ছ, কলা পাতাগুলো পুড়ে যাচ্ছে না কেন? কাঁচা কলা পাতা, তাই জন্য পুড়ছে না। এবার একটা করে সেঁকে নেওয়া পাতা নিয়ে মশলা সমেত 1 পিস করে মাছ, একটা কাঁচা লঙ্কা ও কিছুটা করে সর্ষের তেল দিয়ে পাতাগুলো মুড়ে একটা টুথপিক দিয়ে ভালোভাবে আটকে নেব। বৌদি, টুথপিক তো দাঁতে দেয়, তুমি মাছের গায়ে কেন দিচ্ছ? কলা পাতাটাকে আটকে রাখার জন্য। এবার গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে ভালোভাবে গরম করে নেব। গরম কড়ায় তেল ব্রাশ করে দিয়ে পাতায় মোড়া মাছগুলো দিয়ে আবারও উপর থেকে কিছুটা তেল ছড়িয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে ভালোভাবে ভেজে নেব। বৌদি দেখো, 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে আরেক পিঠ ভালোভাবে ভেজে এবার তুলে নেব। গরম ভাতের সাথে কই মাছের পাতুরি নিয়ে এবার আমরা খেতে বসে যাব। বৌদি, আমি এই প্রথম খাচ্ছি কই মাছের পাতুরি। এত সুন্দর খেতে লাগে, আগে জানলে মাকে রোজ বলতাম বানিয়ে দিতে। আচ্ছা, এবার বলিস বানিয়ে দিতে। তোমাদেরও যদি এই রেসিপিটা ভালো লাগে বাড়িতে বানিয়ে কমেন্টে বলবে কেমন খেতে হয়েছে। Awesome!